আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আরেকটি টপিক নিয়ে এসেছি। আমাদের ব্লগিং সাইটে বিভিন্ন ধরনের ইস্যু দেখা দেয়। তার মধ্যে অন্যতম একটা ইস্যু হচ্ছে নিউ পেজ ইন্ডেক্সিং ইস্যু। এই কাজটি আমরা সুন্দরভাবে আজকে খুব শর্ট সময়ে সমাধান করব ইনশাআল্লাহ। আমরা সাধারণত এই ইস্যু বা প্রবলেম দেখা দিলে আমাদের ব্লগিং সাইটে, যেমন আমার এখানে একটা সাইটে এই ইস্যুটা আসছে। প্রথমে এটা আমাদের জিমেইল অ্যাকাউন্টে এই ধরনের একটা ইস্যু মেসেজ চলে আসবে। এখানে আমি প্রথমে ফিক্স পেজ ইন্ডেক্সিং ইস্যু এই বারে কভার ক্লিক করার পর আমরা ইস্যুতে চলে যাব, গুগল সার্চ কনসোলে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইস্যু 6টা পেজে ইস্যু আসছে। উপরেই লেখা আছে রিডাইরেক্ট ইরর, limit functionally we are making some minor issue with next few days. রিডাইরেক্ট ইরর, এই ইস্যুটাকে আমরা কিভাবে সমাধান করব সেই কাজটা এখানে করব। এর শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে 6টি লিঙ্কে পোস্টে এই ধরনের সমস্যা আসছে পেজে। এই পেজগুলোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট ইউআরএল, এই যে ইনসার্ট ইউআরএল দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। আমাদের ক্লিক করার পর দেখা যাচ্ছে লাল কালারের চিহ্ন, ইউআরএল ইজ নট গুগল ইন্ডেক্সিং এরর। এখন কি করব? এখন হলো এই যেহেতু এটা শো করতেছে, তাহলে এখানে আমরা রিকোয়েস্ট বরাবর যেভাবে আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং করি সেই কাজটাই করব। এখানে আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করলাম। একটু ওয়েট করে যে ফলাফল দেখতে পাবো। কারণ ব্লগিং সাইটে এই ধরনের সমস্যা এবং আরো সমস্যা এটা নিয়মিত আসবেই, এখানে চিন্তার কিছু নেই, সবকিছুই সমাধান করা সম্ভব। এখানে ইন্ডেক্সিং রিকোয়েস্টে আসলে গডিট করি। এবার গডিট করার পর আমরা দেখব যে টেস্ট লাইভ ইউআরএল, আমার ইউআরএলটা আসলে লাইভ ইন্ডেক্স হয়েছে কিনা দেখি। দেখেন এখন কি অবস্থা। এই একই ইউআরএল দেখতে পাচ্ছেন যে আমার শুরুতে যেখানে ছিল নট ইন্ডেক্সিং এবং লাল কালার, সেখানে হয়ে গেল সবুজ কালার। তাহলে দেখতে পাচ্ছেন খুব শর্ট সময়ে, মাত্র 2 মিনিটের মধ্যেই আমি আমার পেজের ইন্ডেক্স ইস্যু সমস্যা ফিক্স করে ফেললাম। আপনিও এই ধরনের সমস্যায় পড়বেন নিশ্চিত, এখানে দুশ্চিন্তার কিছু নেই। আমার এই দেখানো ওয়েতে আপনি আপনার পেজ ইন্ডেক্স ইস্যুকে সহজেই সলভ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।